তেল আছে সরকার বলছে, কিন্তু পাম্পে গেলে দেখা যাচ্ছে তেল নেই, আর যেটুকু আছে সেটাও নিতে লাগছে ফুয়েল কার্ড। এটা আসলে কি চলছে বাংলাদেশে? বর্তমানে বাংলাদেশের জ্বালানি পরিস্থিতি নিয়ে মানুষের মধ্যে তৈরি হয়েছে ভয়, হতাশা আর ক্ষোভ। সরকার বলছে তেলের কোনো সংকট নেই, কিন্তু বাস্তব চিত্রটা কি সত্যি এমন? অনেক পেট্রোল পাম্পে গেলে দেখা যাচ্ছে তেল দেয়া হচ্ছে সীমিত পরিমাণে, তাও আবার ফুয়েল কার্ড ছাড়া পাওয়া যাচ্ছে না। আর কিছু কিছু পাম্প তো একেবারেই বন্ধ। এমন অবস্থায় সাধারণ মানুষ, বাইক রাইডার, ডেলিভারি ম্যান সবাই পড়ে গেছে চরম বিপাকে। এর মধ্যে আবার তেলের দাম বাড়িয়ে করা হয়েছে 140 টাকা, যেখানে আগে ছিল 120 টাকা। মানে একদিকে তেল পাওয়া যাচ্ছে না, অন্যদিকে যেটুকু পাওয়া যাচ্ছে তার দামও আকাশ ছোঁয়া। এই পরিস্থিতিতে সাধারণ মানুষ জীবনযাত্রা হয়ে গেছে অনেক কঠিন। অনেকেই বলছেন আমরা তেল পাচ্ছি না, কিন্তু সরকার বলছে সবকিছু ঠিক রয়েছে, তেল দিচ্ছি আমরা। এই গ্যাপটা এখানে সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে। কেউ লাইনে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করছে, কেউ আবার কাজ বন্ধ করে বাড়ি ফিরে যাচ্ছে। একজন ডেলিভারি রাইডার বলছে তেল না পেলে আমি কাজ করব কিভাবে। এই সংকট শুধু তেলের না, এটা মানুষের জীবনের সংকট। এখন প্রশ্ন হচ্ছে আসলে কি সত্যি তেলের অভাব নেই, নাকি কোথাও সমস্যা হচ্ছে? এই পরিস্থিতির দ্রুত সমাধান করা দরকার, না হলে এর প্রভাব হতে পারে ভয়াবহ। আপনার এলাকায় কি তেলের এই সমস্যা হচ্ছে? কমেন্ট করে জানান। ভিডিওটা শেয়ার করুন যাতে সবাই সত্যটা জানতে পারে।